প্রধানতম কাজ হওয়া উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা এবং তারা এতদিন যেভাবে চিকিৎসা নিয়েছে তার একটা ক্ষতিপূরণ দেওয়া। তারা যেভাবে চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু দ্বিমত বা মতৈক্য হচ্ছে, নানান ধরনের তথ্য আসছে। কোথাও কোথাও বলা হচ্ছে 1600 অধিক নিহত হয়েছে, আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি 800+। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না। এই যে ইতিহাস সৃষ্টিকারী গণ-অভ্যুত্থানের কথা বলেন, ইতিমধ্যেই গণ-অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণ-অভ্যুত্থানের মালিককে, কোন দলের কতজন মারা গিয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে। যদি এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না। এটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল। এই গণ আন্দোলনে গণ-অভ্যুত্থান হয়েছে। এই গণ-অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের স্বজন। তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা, বিএনপি হিসেবে চিহ্নিত করা, গণ অধিকার হিসেবে চিহ্নিত করা, এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে। বিএনপি ক্ষমতা গেলে তাদের দল থেকে যারা শহীদ হয়েছে দেখবেন তাদের স্মরণ করবে, ক্ষতিপূরণ দেবে। জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে। বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে। কিন্তু আমরা জানেন যে ছোট হলে একটা রাজনৈতিক দল, আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমরা শুরু করেছিলাম। 2018-তে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো 24-এ হতো। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন। কাজে আমাদের কোন বিভাজন আমরা বলি নাই যে আমাদের দল এতজন মারা গিয়েছে। যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম, আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে, তাদের মধ্যে 13 জন শহীদ হয়েছে। তারা আমাদের সংগঠনের, কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই, কারণ আমরা তো সবাইকে অন করি, শুধুমাত্র 13 জনকে নয়। তো এই যে একটা বিভাজন তৈরি হলো, এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের? এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দলের নেতা ফারুক এখনো পিজি হাসপাতালে ভর্তি। এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ মেয়ের এই ছেলেগুলো, আমার মায়া লেগেছে। ওরা এখন অসুস্থ, আমি জানি না আসলে প্রকৃত অর্থে অসুস্থ কিনা, কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে পড়ছিল, পা ভাঙলো, এখনো প্লাস্টার করে পিজি হাসপাতালে। এই ঘটনা তারা কিভাবে ঘটালো? আমার কাছে মনে হচ্ছিল যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ স্বাভাবিকভাবে আমরা 24 ঘন্টায় আলটিমেটাম দিয়েছিলাম শহীদ মিনার হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কেন তারা হামলা করলো এবং তাদেরকে কেউ উস্কে দিয়েছে কিনা। কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি। ওই যে চক্ষু হাসপাতালে শ্বশুর বাড়ি, মামার বাড়ি, বানোয়া হাসপাতাল থেকে আন্দোলনে আসে, আবার সেইখান থেকে আবার মানুষের উপরে আক্রমণ করে। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনাদের পরিষ্কার অবস্থান থাকতে হবে। সকলের সুস্বাস্থ্য ভবিষ্যৎ কামনা করি। কত অনেক বড় আছে, বলতে পারি, সেটা তো আপনারা দেখেছেন। আপাতত বলছি না, ওই যে বললাম প্রচুর বড় ফলালে বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গিয়ে নিজেদের লজ্জিত হন, কিন্তু বেশি দিন এটা আর সহ্য করবো না, এটা বলে দিলাম। ধন্যবাদ। সহযোগিতার মাত্রাটা হল সর্বোচ্চ 5 লাখ টাকা। এখন এই জুলাই গণ-অভ্যুত্থানে বিশেষ করে 18 জুলাই থেকে
বিশেষ করে যে রাজনৈতিক দলসমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি, সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল। এই প্রেস ক্লাবে, এই সেগুন বাগিচা, এই মৎস্য ভবন, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই। এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে পড়ার পথে গ্রেপ্তার হচ্ছেন। অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই, রাজাকার বলে গালি দিয়েছে, দেশদ্রোহী বলে গালি দিয়েছে, সরকার বিরোধী বলে তিরস্কার করেছে। এটা শুধুমাত্র মফস্বল কিংবা ঢাকার ডিএসসি ক্লিনিক নয়, মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিক এবং এই আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই। অনেকের পা কিংবা হাত পথে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত অবহেলার কারণে। তারা যদি যথা সময়ে চিকিৎসা পেত তারা তো সুস্থ হতে পারত, কিন্তু এই চিকিৎসকরা